আমাকে মূলত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দিয়ে বহিষ্কার করেছে, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে আমার শিবির সংশ্লিষ্টতার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে। 2017 সনের আমার পেশাগত জায়গা থেকে আমি যখন এক জায়গায় গান শিখতাম, কিছুই বুঝতাম না, সেই জায়গা থেকে আমার এক জায়গায় অংশগ্রহণ করা শিবির সঙ্গীতে, তো সেটা ছিল অভিযোগ। আর আমি চাচ্ছি যে যেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটার পূর্ণ তদন্ত করে আমাকে আমি যেন নেই বিচার পাই, সেটা যেন আমাকে দেওয়া হয়। এখন হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত ওনারা নিচ্ছেন, ওনারা ভালো বলতে পারবেন। কারণ অনেক কিছু তো বাতাসে ভেসে বেড়ায় বা অনেক কিছু কানে আসে, তো সেগুলো আমরা সত্যতা জানি না। যদি সত্য হয় তাহলে সামনে ভয়ঙ্কর দিন আসতেছে। না, আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকার সুযোগ নেই। আর শিবির সংশ্লিষ্টতা তো আমার নাই। আমার শিবিরের সাথে কখনো সাংগঠনিক কোনো সম্পর্ক ছিল না। আমি এক জায়গায় গান শিখতাম, সেটা শিবিরের প্রতিষ্ঠান ছিল। আর আমি যেহেতু আমার কোনো আইডিওলজিক্যাল জ্ঞান ছিল না ওই সময়, বা নিজস্ব কোনো আইডিওলজি ছিল না, আমি সেটা করতে পারিনি, বুঝতে পারি নাই যে এটার পরবর্তী আর আমি ছাত্রদল করি 2018 সাল থেকে 2025, দীর্ঘ 7 বছর। 7 বছরে আমার কোনো ধরনের এমন কোনো কাজ আমি করি নাই ছাত্রদল আমাকে বহিষ্কার করতে পারে, এই ধরনের কোনো কাজ। আমি চেষ্টা করেছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারির সাথে যোগাযোগ করার, কিন্তু আমি সফল হইনি। আমার চেষ্টা অব্যাহত আছে, আমি ওনাদের সাথে যোগাযোগ করতে পারব। আমি শরীফউদ্দিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনের শিক্ষার্থী। আমার এই সদ্য বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক।